মিস্টার মহানন্দিয়া ও মিস শেডভিন উড়িষ্যায় গিয়ে একসঙ্গে কিছু সময় কাটান। একে অপরকে তাদের বুঝে নিতে সময় লাগেনি। মিস্টার মহানন্দিয়া বলেন তিনি মিসেস শেডভিনকে প্রথম দেখায় ভালোবেসেছিলেন। মিস্টার মহানন্দিয়া বলেন প্রথম যেদিন আমার বাবার সঙ্গে দেখা হয়েছিল তখন সে শাড়ি পরেছিলেন। তিনি বলেন আমি এখনো জানি না কিভাবে সে শাড়ি সামলেছিল। আমার বাবা এবং পরিবারের আশীর্বাদ ও আদিবাসী ঐতিহ্য অনুযায়ী আমরা বিয়ে করেছিলাম। মিসেস ভান বিখ্যাত হিপি ট্রেইল ধরে সুইডেন থেকে তার বন্ধুদের সঙ্গে দিল্লিতে আসেন। ইউরোপ, তুরস্ক, ইরান, আফগানিস্তান এবং পাকিস্তান হয়ে 22 দিনের মধ্যে ভারতে এসে পৌঁছান। মিসেস ভান একই পথ ধরে আবার সুইডেনে ফিরে যাওয়ার যাত্রা শুরু করেন। মিস্টার মহানন্দিয়া বলেন তার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করবেন। এই মতো অবস্থায় 1 বছরেরও বেশি সময় কেটে যায় এবং চিঠির মাধ্যমে দুজনের যোগাযোগ থাকে। কিন্তু মিস্টার মহানন্দিয়ার কাছে প্লেনের টিকিট কাটার মতন পয়সা না থাকায় সে অতি সহজেই যেতে পারে না। কিন্তু ভালোবাসার মানুষটির কাছে না যেতে পারায় মিস্টার মহানন্দিয়ার মন উসখুস করতে লাগে। তখনই তার কাছে নিজস্ব বিষয় বলতে যা থাকে সমস্ত কিছু বিক্রি করে একটি পুরনো সাইকেল কেনেন। সেই মতো অবস্থায় মিস্টার মহানন্দিয়া 22শে জানুয়ারি 1977 সালে শুরু হয় তার যাত্রা। মিস্টার মহানন্দিয়া প্রতিদিন 70 কিলোমিটার করে সাইকেল চালান। তিনি বলেন আমাকে যারা সাহায্য করেছেন তাদেরকে আমি তাদের ছবি এঁকে দিয়েছি। তিনি বলেন প্রেমের ভাষা সকলেই বুঝতে পারে, সেই বুঝে সকলেই তাকে সাহায্য করেছে, কিন্তু তার কথা না বুঝেও কিন্তু তার প্রেমের ভাষা বুঝতে পেরেছিলেন। মিস্টার মহানন্দিয়া সাইকেল চালাতে চালাতে যখন পা ব্যথা হয়ে যেত তখন তিনি মিসেস ভেনের সঙ্গে দেখা করবেন সেই কথা ভেবে তার ব্যথা গায়েব হয়ে যেত আর উত্তেজনায় আবার পুনরায় সাইকেল চালাতে শুরু করতেন, যে ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা হওয়ার কথা ভেবেই। অবশেষে 28শে মে ইউরোপে পৌঁছান। তারপর ইস্তাম্বুল এবং ভিয়েনা হয়ে এবং তারপর ট্রেনে করে গোথেনবার্গে পৌঁছান। মিসেস ভনের বাবা ও মাকে প্রভাবিত করার জন্য বেশ কিছু সাংস্কৃতিক ধাক্কা এবং অসুবিধা পার করে দুজনে অবশেষে সুইডেনের আনুষ্ঠানিকভাবে বিবাহ করেন। এখন তারা দুজনেই 2 সন্তানের সঙ্গে সুইডেনেই থাকেন এবং মিস্টার মহানন্দিয়া একজন শিল্পী হিসাবে এখনও কাজ চালিয়ে যাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন।